হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওর মাধ্যমে পুলিশ কনস্টেবল পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনের কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে টোটাল শূন্যপদ আছে ৭,৫৬৫টি। আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 12 পাস থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার পুরুষ মহিলা অর্থাৎ প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের ৬২,০০০ টাকা কিন্তু শুরুতেই বেতন থাকছে। তো পুলিশ কনস্টেবল নিয়োগ 2025-এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আপডেট সবকিছু আপনাদের কাছে কমপ্লিট ইনফরমেশন তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত শুনিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো এই পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025, যেখানে টোটাল শূন্যপদ আছে ৭,৫৬৫টি। শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হবে। পোস্ট নেম হচ্ছে কনস্টেবল পোস্ট, যেখানে টোটাল শূন্যপদ আছে ৭,৫৬৫টি। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। আর এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে বেতন থাকছে। এবং আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বয়স হলে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এসসি অথবা এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে 5 বছরের, ওবিসিরা কিন্তু 3 বছরের, পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য আপনাদের ক্যাটাগরি ওয়াইজ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে দিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসি অ্যাপ্লিকেশন ফিজ। এখানে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য প্রয়োজন আছে, কিন্তু যারা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা যারা আবেদন মূল্য জমা দেবেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে তাদের কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে। তো এই হচ্ছে এজ লিমিট এবং অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা। এরপর আসি সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সর্বপ্রথম একটি রিটেন টেস্ট হবে, তারপর আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপর আপনাদের ডকুমেন্টেশন হবে এবং তারপর আপনাদের মেডিকেল টেস্ট হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আমি এর পরবর্তীতে ফিজিক্যাল টেস্টের মধ্যে কি কি থাকবে এবং তার পাশাপাশি আপনাদের যে লিখিত পরীক্ষা হবে অর্থাৎ রিটেন এক্সামের যে সিলেবাস আছে সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি। তার জন্য আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। এরপর আসি এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং বাদবাকি যা যা কোয়ালিফিকেশন দরকার আছে আবেদন করার জন্য আমি পরবর্তীতে আলোচনা করছি অফিসিয়াল নোটিফিকেশন থেকে। এরপর আসি আবেদন করার জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি প্রয়োজন। আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন, সিগনেচারের স্ক্যান কপি, আধার কার্ডের ডকুমেন্টস, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু রেডি রাখতে হবে। এবং এই সমস্ত ডকুমেন্টস গুলোই আপনাদের কিন্তু আবেদনের টাইমে প্রয়োজন হবে। এবং পরবর্তীকালে আপনাদের যখন ডকুমেন্টেশন হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। যেখানে এজ প্রুফ হিসেবে আপনাদের ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অথবা ডিওবি সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু এজ প্রুফের ডকুমেন্টস হিসেবে নিয়ে যেতে হবে। বাদ বাকি কাস্ট সার্টিফিকেট যেগুলো বলে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে বানিয়ে নিয়ে আপনাদের কাছে রেখে দিতে হবে। তো এই হচ্ছে ডকুমেন্টস এর ব্যাপারটা। এরপর আসি আবেদন কিভাবে করবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন বিস্তারিতভাবে জেনে নিতে হবে। তারপর আপনাদের আবেদন কিভাবে করবেন, আপনারা আবেদন করার জন্য সর্বপ্রথম এদের যে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করতে হবে। তারপর আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটি করতে হবে। তারপর আপনাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস, ডকুমেন্টস আপলোড, যাদের যাদের আবেদন মূল্য জমা দেওয়ার প্রয়োজন আছে তাদের ক্ষেত্রে তারা অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্য জমা দেবেন এবং পেমেন্টের ই রিসিপ্ট আপনাদের বের করে রেখে দিতে হবে। এবং ফাইনাল সাবমিট করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 22 সেপ্টেম্বর 2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 অক্টোবর 2025, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তো এবার চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশন আমি চলে যাচ্ছি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার মেল ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 22/9 থেকে আপনাদের আবেদনের প্রসেস রয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 21/10/2025। আর এই যে ইম্পর্টেন্ট ডেটের টেবিলটা বলে দেওয়া আছে, এটা অবশ্যই আপনাদের মাথায় রেখে দিতে হবে, যেখানে আপনাদের সিবিটি এক্সামের টেন্টেটিভ ডেট হচ্ছে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026 এর মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষাটি হতে পারে। এছাড়াও আপনাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে, এই যে টোল ফ্রি নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের কোয়ারিগুলো সলভ করতে পারেন। এরপর আছে এখানে আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। গ্রুপ সি ক্যাটাগরি একটি পোস্ট, যেখানে টোটাল শূন্যপদ আছে 7565টি। আর এখানে আপনাদের কনস্টেবল মেল, এক্স সার্ভিসম্যান এবং আদার ক্যাটাগরিদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কনস্টেবল ফিমেল পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও এখানে কত কি ভ্যাকেন্সি অর্থাৎ রিজার্ভ ভ্যাকেন্সিস কি কি আছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনাদের মাথায় রেখে দিতে হবে, অর্থাৎ এই সমস্ত ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবে তারা আবেদন করতে পারবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে 18 থেকে 25 এর মধ্যে বয়স হলে প্রত্যেকে আবেদন করতে পারবেন। আর এই বয়সটা আপনাদের 1/7/2025 ধরে হিসেব করতে হবে। এছাড়াও এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং আবেদন করার জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, অবশ্যই আপনাদের উচ্চ মাধ্যমিক কিন্তু পাস হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে। অর্থাৎ আবেদন করার জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাটা আপনারা একবার চেক আউট করে নেবেন, আমি ম্যাক্সিমামটাই বলে দিয়েছি। এছাড়াও আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কত কি অ্যাডিশনাল মার্কস আছে সেটা কিন্তু এই নোটিফিকেশনেও বলে দেওয়া আছে। অর্থাৎ ডিস্টিংশন থাকলে বা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস বা পাস ক্লাস থাকলে কত কি অ্যাডিশনাল মার্কস আপনারা পাবেন সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এখানে আবেদন করার জন্য এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আবেদন মূল্যের ব্যাপারটা আমি আগেই আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি, যেখানে আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেই রিটেন এক্সামের সেন্টার এবং সেন্টার কোডগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই রিজিয়ন ধরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে আন্দামান নিকোবর আইসল্যান্ড থেকে শুরু করে ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা ইস্টার্ন রিজিয়ন ধরে আবেদন করবেন। যেখানে ওয়েস্ট বেঙ্গলের যেখানে ইস্টার্ন রিজিয়নের মধ্যে শ্রী বিজয়পুরাম, তারপর ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালাসোর, বেহরামপুর, গঞ্জাম, ভুবনেশ্বর, কটক, কল্যাণী, রাউরকেলা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, বারওয়ান, দুর্গাপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। এছাড়াও আপনাদের অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের হেড অফিসের ঠিকানাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনাদের কিন্তু আরেকবার চেক আউট করে নেবেন আবেদন করার আগে। অর্থাৎ নোটিফিকেশনে কিন্তু জোন ওয়াইজ বিভিন্ন রকম এক্সাম সেন্টার বলে দেওয়া আছে, আপনারা যে জোন ধরে আবেদন করবেন সেই জোনেই আপনাদের কিন্তু এক্সাম সেন্টার পড়ে যাবে। আর তার জন্য আপনাদের অবশ্যই সেই জোন ওয়াইজ যে এক্সাম সেন্টারগুলো বলে দিয়েছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই আবেদন করার টাইমে সিলেক্ট করে নিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসি আপনাদের যে সিবিটি বেসড এক্সামটি হবে, যেখানে আপনাদের 100টি কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টি কোশ্চেন থাকছে, 50 নম্বর পরীক্ষা হবে। রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকছে, 25 নম্বর পরীক্ষা হবে। নিউমেরিক্যাল এবিলিটি থেকে 15টি কোশ্চেন থাকছে, 15 নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, এই সমস্তর উপর আপনাদের 10টি কোশ্চেন থাকছে, 10 নম্বর পরীক্ষা হবে। টোটাল 90 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে, যেখানে 0.25 মার্কস কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এছাড়াও জেনারেল নলেজ, রিজনিং থেকে আপনাদের কোন কোন টপিক ধরে পড়তে হবে তার বিস্তারিত সিলেবাস কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এরপর আসি আপনাদের ফিজিক্যাল যে এন্ডুরেন্স টেস্ট হবে, যেখানে আপনাদের 600 মিটারের একটি রেস আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে 6 মিনিটে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। 14 ফিটের লং জাম্প আছে এবং 3 ফুট 9 ইঞ্চির হাই জাম্প আছে। 30 থেকে 40 এর মধ্যে বয়স হলে আপনাদের 1600 মিটার রেসটা 7 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে 13 ফিটের এবং হাই জাম্প আছে 3 ফুট 6 ইঞ্চির। 40 এর উপর বয়স হলে আপনাদের 1600 মিটার রেসটা আপনাদের 8 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে 12 ফিটের এবং হাই জাম্প আছে 3 ফুট 3 ইঞ্চির। অর্থাৎ এর উপর আপনাদের কিন্তু ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কিন্তু নেওয়া হবে এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট যেগুলো বলে দিয়েছে, মেল ক্যান্ডিডেটদের জন্য আপনাদের হাইট হতে হবে 170 সেন্টিমিটার। এসসি এসটি দের ক্ষেত্রে 5 সেন্টিমিটার কিন্তু রিল্যাক্সেশন দেওয়া আছে। চেস্টের অর্থাৎ বুকের ছাতির মাপ হতে হবে 81 সেন্টিমিটার, অর্থাৎ আপনাদের বুকের ছাতির মাপ হতে হবে 81 থেকে 85 সেন্টিমিটারের মধ্যে 5 সেন্টিমিটার করে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া আছে। এর পাশাপাশি ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্টটা কিন্তু বিস্তারিতভাবে নোটিফিকেশনে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন আবেদন করার আগে। তো এই হচ্ছে পুরো বিষয়টা এবং তার পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট আপনাদের কি কি থাকছে সেগুলো কিন্তু বলে দেওয়া
দেওয়া আছে, যেখানে আপনাদের চোখের উপর টেস্ট নেওয়া হবে, তারপর আপনাদের কালার ব্লাইন্ডনেস টেস্ট কিন্তু নেওয়া হবে। তো এই সমস্ত চোখের উপর টেস্ট কিন্তু নেওয়া হবে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে ট্যাটু অ্যালাউ আছে এবং কোন কোন ক্ষেত্রে ট্যাটু অ্যালাউ নেই সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাটা আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের ডেট অফ বার্থ প্রুফের জন্য যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফের প্রয়োজন আছে। এই বিষয়ে আমি আগেই আপনাদের কাছে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আর এখানে আপনাদের মোড অফ সিলেকশন কি কি থাকছে, প্রথমে আপনাদের সিবিটি এক্সাম হবে, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, মেজারমেন্ট টেস্ট হবে, ডকুমেন্টেশন হবে, মেডিকেল টেস্ট হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকছে আনরিজার্ভের ক্ষেত্রে 35, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর ক্ষেত্রে 30 আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 25। তো এই হচ্ছে আপনাদের মিনিমাম কাট অফ মার্কস। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কনস্টেবল এক্সিকিউটিভ দিল্লি পুলিশের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যেখানে এই পুরো এক্সামটা কন্ডাক্ট করবে এসএসসি, অর্থাৎ এসএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো যারা যারা আবেদন করবেন তারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিফিকেশনও ডাউনলোড করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর যাদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা যা যা বলে দেওয়া আছে সেগুলো যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।